হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এসেছি। আজ একটু আনকমন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা রাখছি ভালো লাগবে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা একটি মাটির দোতলা বাড়ি, 108 কক্ষ বিশিষ্ট বাড়ি। এই বাড়ির ভিতরে 108টি কক্ষ রয়েছে। 40 বছরের পুরনো এই বাড়িটি। আর এই বাড়িটি এখন সবার চোখে পড়ে গেছে। বিভিন্ন জায়গায় এই বাড়ি নিয়ে কথা হচ্ছে, এই বাড়ি সম্পর্কে সবাই জানার চেষ্টা করছে। প্রতিদিন অনেক অনেক পর্যটক এখানে ঘুরতে আসে, দেখতে আসে। তো আমিও বাড়িটি দেখতে এসেছি। আপনাদেরকে যতটুকু পারি বাড়িটি দেখাচ্ছি। দেখুন বাড়িটি। হেঁটে হেঁটে এই পুরো বাড়িটি চারপাশ দেখতে আপনার কয়েক মিনিট লেগে যাবে। আর যদি একটু সূক্ষ্মভাবে খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখেন তাহলে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। এই বাড়িটি তৈরি করা হয়েছিল প্রায় অনেক দিন হয়ে গেল। তো এই বাড়িটি যখন তৈরি করা হয়েছিল তখন ছোট করেই শুরু করা হয়েছিল। পরে এই বাড়িতে যখন পরিবারের সদস্য বেড়ে গেল তখন এটি আরো বাড়ানো হয়েছে। 40টি পরিবার এই বাড়িতে বসবাস করেন। বাড়ির সামনে একটি নতুন করে পার্ক তৈরি করা হচ্ছে। এই বাড়িরই যারা নতুন যুগের অতিথি বা সদস্য তাদের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি, অর্থাৎ বাড়ির যারা মূল মালিক ছিলেন তাদের নাতি নাতনিদের মধ্যে। তো নাতিদের একজনের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি এখানে তারা একটি সৌন্দর্য বর্ধনের জন্য পার্ক তৈরি করছেন। বাড়ির সামনে রয়েছে বিশাল একটি পুকুর। এই পুকুর থেকেই নাকি সেই সময়ে মাটি কেটে সংগ্রহ করা হয়েছিল এই বাড়িটি তৈরি করার জন্য। তো পার্ক তৈরি করার ফলে দর্শনার্থীরা এখানে আসতে পারবেন, এখানে কিছু সময় তারা বসে থাকতে পারবেন। এবং এই বাড়িটির কিছু কক্ষ বা এখানে একটি রিসোর্টের চিন্তা ভাবনা করেছেন এই বাড়ির বর্তমান যারা মালিক রয়েছেন তারা। এই কথাগুলো আমি এখন জানতে পেরেছি। এখানে তাল গাছ রয়েছে, অনেকগুলো তাল গাছগুলোতে বিভিন্ন কালার দেওয়া হয়েছে, যে কারণে বাড়ির সামনের এই সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠেছে। ইটের তৈরি বিভিন্ন ইমারতের মাঝে এখন মাটির তৈরি বাড়ি, এটি অবশ্যই দেখার একটি বিষয়। মাটির তৈরি বাড়িকে সবাই গরিবের এসি বলে থাকেন, কিন্তু এই বাড়িটি যাদের তারা বিশাল একটি বাড়ি তৈরি করেছেন। প্রায় 100 বছর আগে ব্রিটিশ আমলে এই বাড়িটি মূল অংশ তৈরি করা হয়েছিল। 1986 সালের দিকে এই বাড়িটি তৈরি করা হয় নতুন আঙ্গিকে, এবং তখন থেকে এটি প্রজন্ম আস্তে আস্তে বাড়িটি বড় হয়ে গেছে। এই বাড়িটি তৈরি করতে 200 বান্ডিল টিন লেগেছিল। আর এই বাড়িটি যখন তৈরি করা হচ্ছিল বা তৈরি করা হয়েছে সেই সময়ে এটি তৈরি করতে অনেক মাটি লেগেছিল। মাটিগুলো পাশের এই পুকুর থেকে সংগ্রহ করা হয়েছিল। এই বাড়ির সামনে যে নতুন বাগানটি তৈরি করা হচ্ছে বা পুকুরে অনেক মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। পরিবারের সদস্যরা এই পুকুর ব্যবহার করেন। এই পুকুরের পাশে বাড়িটি দেখতে আরো সুন্দর লাগছে। পাশে তাল গাছ, সব মিলিয়ে বাড়ির সৌন্দর্য অনেকখানি বেড়ে গেছে। এই বাড়িটি যখন তৈরি করা হচ্ছিল তখন 200 বান্ডেল টিন লেগেছিল। আর এই টিন সংগ্রহ করতে যে বা টিন যোগান দিতে যে দোকানিকে অনেক বেগ পেতে হয়েছিল, এবং এতগুলো টিন কেনার ফলে সেই সময় নাকি চায়না ফনিক্স একটি সাইকেলও এই পরিবারকে উপহার দেওয়া হয়েছিল, এমনটি আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি। দেখুন তাল গাছগুলো আকাশে দিকে উঁকি দিয়ে রয়েছে, দেখুন অনেক সুন্দর লাগছে। যে বাগানটি নতুন তৈরি করা হচ্ছে বা যেটি বলা হচ্ছে যে পার্ক করা হচ্ছে, এই পার্কে এখন যারা কাজ করছেন তারা বিভিন্ন গাছ লাগিয়েছেন।
গাইস, এই সেই মাটির 108 কক্ষ বিশিষ্ট বাড়ি। এই বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। এই বাড়িটি অনেক বড়, বৃহৎ একটি বাড়ি। এটি দুতলা, 108 কক্ষ মানে অনেক। এই বাড়িটি তৈরি করতে 200 বান্ডিলের মতো টিন লেগেছে। আর এই বাড়িকে কেন্দ্র করে পাশে পুকুর রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন করে বাগান তৈরি করা হচ্ছে, অর্থাৎ এখানে একটা পার্ক হবে। পার্কের পুরো মডিউলটা তৈরি করা হয়েছে। এ বাড়ির যারা কর্তা রয়েছেন বা যারা হয়তো কর্তৃপক্ষ রয়েছেন, তারা এই পার্কটি তৈরি করছেন। সুন্দর একটি পার্ক এখানে তৈরি করা হচ্ছে। পাশে পুকুর রয়েছে। আর এই পাশটায় আমরা পুরো বাড়ি দেখতে পাচ্ছি। এখন পুরো বাড়িটি এখনো ঘুরে আমি দেখাতে পারিনি, তবে এই হচ্ছে পুরো বাড়ির একটা চিত্র। এই সেই বাড়ি। এবার একটু দেখি আর কি কি দেখা যায়। এই বাড়ির ভিতরে 108টি কক্ষ রয়েছে। রয়েছে 18টি সিঁড়ি। সিঁড়ির কিছু দূর উঠেই ভাগ হয়ে গেছে দুই দিকে। এর ভেতরে রয়েছে কিছু স্টোর রুম, যেটি বলা হয়, ধান রাখার জন্য ঘর রয়েছে। তো এছাড়া বাইরে যে বারান্দা, এখানে বৈঠকখানা রয়েছে। আবার কোনো কোনো অংশে গবাদি পশু খোয়ার তৈরি করা হয়েছে। এছাড়া গৃহস্থলীর বিভিন্ন আনুষঙ্গ ও জ্বালানি সামগ্রী রাখার জায়গাও করা হয়েছে। পাশে দেখুন টিনের ছাউনি দেওয়া রয়েছে বারান্দা আকারে। পাশে দেখুন দূরে থেকে বাড়িটি অনেক সুন্দর লাগছে। গাইস, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন, দয়া করে আপনারা একটি লাইক দিবেন, সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের দেওয়া অনুপ্রেরণায় আমাকে আগামীতে আরো ভালো ভিডিও তৈরির ক্ষেত্রে আরো বেশি অনুপ্রাণিত করবে, উৎসাহ দেবে। তো এই বাড়িতে শস্য রাখার মটকা, লাঙ্গল, জোয়াল, দা, কোদাল, কাস্তে, শাবল, পানি দেওয়ার সিঁড়ি সব বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি রয়েছে। এবং এখানে ছোট ঘর রয়েছে 12টি, আর বাকি 96টি বড় ঘর রয়েছে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন এই বাড়িতে ভিতরে ঢুকতে পারি নাই, কারণ সেদিন বাসায় তাদের একটি অনুষ্ঠান ছিল, অনেক মেহমান এসেছিলেন, যে কারণে আমি বাসার ভিতরে কোনো ভিডিও নিতে পারি নাই। তবে তারপরেও বলবো, বাইরে থেকে যেটুকু ভিডিও নিয়েছি সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে উঠোনে ডালিম, পেয়ারা আর নারকেল গাছ আছে। আর হাঁস মুরগি তো রয়েছে বাসায়, এগুলোও জানতে পেরেছি। এখানে আসবেন কিভাবে সেটি একটু জানিয়ে দিই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে নওগাঁয় আসতে হবে। নওগাঁ বাস স্ট্যান্ড থেকে মহাদেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার যে কোনো বাসে আপনি উঠতে পারেন, অথবা অটোতেও আপনি যেতে পারেন। প্রথমে নামতে হবে 13 মাইল নামে একটি জায়গায়। সেখান থেকে পিচ ঢালা পথে আপনি সামনে এগুলে এই আলিপুর গ্রামটি পাবেন। আর আলিপুর গ্রামে এই মাটির বাড়িটি রয়েছে। পিচ ঢালা পথের ঠিক ডান পাশে এই বাড়িটি। তো গাইস, আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো।